প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলের নেতাদের বৈঠকের পরও সরকারের পক্ষ থেকে জাতীয় নির্বাচনের ঘোষণা না আসায় হতাশা প্রকাশ করেছেন বিএনপি। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ডিসেম্বরের মধ্যে একটি জাতীয় সংসদ গঠনের জন্য অতিবিলম্বে সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করার দাবি জানিয়েছেন এই দলটি। তা না হলে বিএনপির পক্ষ থেকে এই সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখা কঠিন হয়ে দাঁড়াবে বলে মন্তব্য করেছেন। একই সঙ্গে দলটি বলেছে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের পর উপদেষ্টা পরিষদের এক বিবৃতিতে যে বক্তব্য দেওয়া হয়েছে তা অস্পষ্ট এবং বিভ্রান্তিকর। মূলত সরকার পরিচালনার নিরপেক্ষতার ঘাটতি এবং দুর্বলতা থাকা জনমনে সংশয় দেখা দিয়েছে। আজ মঙ্গলবার বিকেলে বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন দলটির নেতাকর্মীরা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস দায়িত্ব ছেড়ে দিতে চান, এমন একটি খবর দেশে তুমুল আলোচনার জন্ম দেয়। তখন বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল এবং সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করেন অন্তর্বর্তী সরকার প্রধান ডাক্তার মোহাম্মদ ইউনূস। রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার আলোচনার প্রসঙ্গে তার প্রেস সচিবের মাধ্যমে সরকারের যে লিখিত বক্তব্য পাওয়া গেছে তাতে জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে সুস্পষ্ট কোনো রোডম্যাপের ঘোষণা না থাকায় বিএনপি হতাশা প্রকাশ করেছেন। খন্দকার মোশাররফ হোসেন আরও বলেন, যেহেতু সংস্কার একটি চলমান প্রক্রিয়া, তাই সংস্কার ও নির্বাচনের প্রক্রিয়া দুটোই একই সঙ্গে চলতে পারে। একই সঙ্গে পতিত ফ্যাসিবাদী শক্তির এবং ব্যক্তিত্ব অর্থাৎ দল ও মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের বিচার প্রক্রিয়া চলমান থাকবে।